মায়ের ভাষার মর্যাদা রক্ষায় যারা প্রাণ দিয়েছিলেন, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করাচ্ছে গোটা জাতি। বাংলা ভাষাকে বিশ্বের সকল পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রত্যয় সবার। হানাহানি ভুলে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান তাদের। কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে আরও জানাচ্ছেন অলিল রানী। আজ ভাই হারানোর দিন, আজ রক্তে রাঙানো দিন। প্রকৃতিতে যেন ফুটে উঠেছে সেই বেদনার বেকুলতা। তাই তো ভাইয়ের রক্তের রঙে রঙিন হয়েছে শিমুল পলাশের ডাল। পূব আকাশে ২১শে সূর্য উকি দেওয়ার পর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছে ছেলে বুড়ো সব বয়সী মানুষ। হাতে ফুল আর বসনে ভূষণে কালো সাদা, কণ্ঠ ভরে শ্রদ্ধা সঙ্গীতে স্মরণ করছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। কেউ কেউ আবার গালে এঁকেছেন বর্ণমালার আলপনা। রঙের ছটায় সেজেছে শহীদ মিনারের দেয়াল ও চত্বর। তুলির আঁচড়ে ফুটে উঠেছে ভাষার ইতিহাস ও ঐতিহ্য। পৃথিবীতে আর কোনো দেশ নাই যে তারা তাদের ভাষার জন্য এভাবে যুদ্ধ করেছে। শহীদদের ফুল দিতে এসেছি, ফুল দিয়ে আমার খুব ভালো লেগেছে। অন্যায় অবিচারের বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়াতে পারে তারই প্রতিচ্ছবি আমাদের ২১শে ফেব্রুয়ারি। বাংলা ভাষা আজকে আমরা কথা বলতে পারছি, দেখে বাংলাদেশ বলতে আমরা পারছি। দেশের সীমানা পেরিয়ে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে শহীদ দিবসের। তাই তো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিদেশিরাও সামিল হয়েছে বাঙালির সাথে এক কাতারে। Very important day for you guys. The atmosphere is very peaceful. শুধুমাত্র দিবস ভিত্তিক কর্মসূচি না রেখে সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করতে পারলে পরিপূর্ণতা পাবে শহীদদের চেতনা, বলছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। ভাষা শহীদরা যে কারণে তাদের প্রাণটা উৎসর্গ করেছিলেন, আমরা ওইভাবে আর কি পুরোটা বুকে ধারণ করতে পারিনি। দেশীয় যে আমাদের সংগ্রামের ইতিহাস, সেই ইতিহাসটা ওরাও জানতে পারে এখানে। একদিন না একদিন হবে, হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু আমাদের প্রজন্ম যেন দেখতে পাই, আমরা সে আশা করি। দেশটা আমার আপনার সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশের জন্য কাজ করব। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উর্দুকে চাপিয়ে দিলে আন্দোলনের নামে ছাত্র সমাজ ও সাধারণ মানুষ সরকারের ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত সহ আরও অনেকে। তাদের সে আত্মত্যাগ বৃথা যায়নি। আমরা পেয়েছি রাষ্ট্রভাষা বাংলা এবং তাদের রক্তদানের সে ইতিহাস গড়ে দিয়েছিল মহান মুক্তিযুদ্ধের ভিত। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অলিউল রনি, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।